আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের বিভিন্ন ক্রিপ্টো নিউজ কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয়। আমরা প্রতিদিন আপনাকে জানিয়ে দেই আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, এমনকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং টুইটারে বর্তমানে কোন মিম কয়েনটি হাই পজিশনে রয়েছে এই সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনি কিন্তু জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Crypto bloodbath explain three key reasons the market flipped overnight. Source CoinMarketCap. BTC and Ethereum ETFs attract massive inflows. Source CoinDesk. Lighter launches Ethereum Layer 2 mainnet. Source Crypto News. Trump confirms 130% tariffs on China effective from November 1. Source the CC Press. Fear and Greed Index 35 fear. Source CoinMarketCap. So এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, সেটি হচ্ছে ক্রিপ্টো ব্লাড বাথ এক্সপ্লেন 3 রিজনস দ্য মার্কেট ফ্লিপড ওভারনাইট। তো এখানে আপনারা দেখেছেন যে গতকাল কিন্তু বড় ধরনের একটা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ক্র্যাশ হয়েছে এবং এই ক্র্যাশ কেন হয়েছে সে বিষয়টা কিন্তু বিভিন্ন এক্সপার্ট ৩টি কারণকে কিন্তু এখানে দায়ী করছেন। তো প্রথম যে কারণটা এখানে দায়ী করছেন এবং মেইন সেটি হচ্ছে গিয়ে ট্রাম্পের টেরিফ, অর্থাৎ ট্রাম্প কিন্তু নতুন করে চায়নার উপর কিন্তু 100% এখানে কিন্তু টেরিফ অ্যাড করার ঘোষণা দিয়েছে এবং এজন্য কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা হিউজ ক্র্যাশ কিন্তু আমরা দেখেছি। তো ট্রাম্প যে এই 100% টেরিফের ঘোষণা দিয়েছে সে বিষয়টা কিন্তু আমাদের এই টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু রাতে সতর্ক করে দিয়েছিলাম এবং তারপর কিন্তু মার্কেট হিউজ একটা ক্র্যাশ হয়। তাই অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে আপনি কিন্তু ইউটিউবের যে ডেসক্রিপশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে নেবেন, কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা ভিডিও আকারে সবসময় দিতে পারি না এবং টেলিগ্রামে কিন্তু এই সকল তথ্য আপনি পেয়ে যাবেন এবং বিভিন্ন আমরা কিন্তু ক্রিপ্টো সিগন্যালও কিন্তু প্রোভাইড করে থাকি এবং 2026 সালের জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু আমরা ফিউচার ট্রেডিং কিন্তু স্টার্ট করব। এখানে ফ্রিতে কিন্তু আপনাদেরকে কিন্তু সিগন্যাল দেওয়া হবে। এজন্য অবশ্যই আমাদের কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি জয়েন হয়ে থাকবেন। তো যে কথা বলছিলাম যে এখানে কিন্তু প্রথম এখানে ট্রাম্প কিন্তু টেরিফ অ্যাড করে 130%। সো বুঝতেই পারছেন বড় ধরনের একটা টেরিফ অ্যাড করে এবং দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে লিকুইডিটি। আমরা কিন্তু দেখেছি যে এখানে বড় ধরনের একটা লিকুইডিটি কিন্তু ছিল মার্কেটের মধ্যে এবং তৃতীয় যে বিষয়টা এখানে কিন্তু আতঙ্ক বিরাজ করেছিল মার্কেটে। এজন্য আমরা কিন্তু বড় ধরনের একটা এখানে ডাউন সিনারি কিন্তু মার্কেটের মধ্যে দেখেছি। আমরা দেখেছি বিটকয়েনকে $1,22,000 থেকে $1,02,000 চলে আসতে, ইথেরিয়াম কিন্তু $4,400 থেকে $3,400 চলে আসে, বিএনবি এখানে প্রায় বলতে পারেন $1,200 উপরে ছিল, সেটি কিন্তু $840 চলে আসে, সুই কিন্তু $1.6 দিকে চলে আসে। বলতে পারেন যে ওভারঅল সকল ক্রিপ্টো কারেন্সি কিন্তু বড় ধরনের একটা ডাউনফলের মুখোমুখি হয় এবং বিশেষ করে অল্ট কয়েনগুলোর কথা যদি বলি সেগুলো কিন্তু বলতে পারেন নতুন করে কিন্তু একটা অল টাইম লো কিন্তু ক্রিয়েট করেছে। বহু ক্রিপ্টো কারেন্সি কিন্তু রয়েছে অল্ট কয়েন যেগুলো দেখবেন যে অল টাইম লো নতুন করে কিন্তু এখানে তৈরি করেছে। তো এখন বিষয় হচ্ছে টেরিফের যে ইস্যুটা সেটি কিন্তু মানুষ পজিটিভ ভাবে কিন্তু নিতে পারেনি এবং পূর্বেও আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যে টেরিফের বিভিন্ন ঘোষণা দিয়েছেন তখনই কিন্তু মার্কেট এখানে ডাম্প করেছে এবং এই বিষয়টা কিন্তু নতুন কিছু নয়। এজন্যই কিন্তু আপনাদের আমাদের এই যে নিউজগুলো জানতে হয় এবং নিউজগুলো যদি জানেন তাহলে কিন্তু অবশ্যই এই সকল বিপদ থেকে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন এবং বিভিন্ন ভিডিও যে আমরা নিউজগুলো দিই তার পাশাপাশি কিন্তু আপনি টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, কারণ সেখানে আমরা কিন্তু আবারও বলছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু শেয়ার করে থাকি। তো অবশ্যই আমাদের পাশেই থাকবেন। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখন মার্কেটের যে কন্ডিশন সেই কন্ডিশনের কি হতে পারে? তো এখন মার্কেট কি নেগেটিভ হবে কিনা? মানে এখান থেকে কি আরো ক্র্যাশ হবে কি পাম্প হবে এই বিষয়টা নিয়ে যদি বলি, তো যদি এখানে ডোনাল্ড ট্রাম্প টেরিফের ঘোষণা না দিত তাহলে কিন্তু বলতে পারেন যে মার্কেটের মধ্যে একটা বুল সিজন এখান থেকে স্টার্ট হয়েছিল। তো যেহেতু এখানে
তিনি 100% টেরিফের ঘোষণা দিয়েছেন এবং আমাদের কিন্তু জানেন এই মাসে কিন্তু আরো বেশ কিছু নিউজ ইভেন্ট রয়েছে সিপিআই, পিপিআই, ইউসি এবং এই নিউজগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই নিউজগুলো কতটুকু আসে যদি এই নিউজগুলো ক্রিপ্টো পজিটিভ আসে এবং আমরা দেখেছি কিন্তু এর পূর্বের মাসে সিপিআই, পিপিআই এই সকল বিভিন্ন ডেটা কিন্তু ক্রিপ্টো পজিটিভ এসেছিল। তো এই মাসেও যদি ক্রিপ্টো পজিটিভ আসে এবং টেরিফ যে দিয়েছে এটি কিন্তু অবশ্যই নেগেটিভ একটা নিউজ এবং সিপিআই, পিপিআই, ইউসি এই সকল ডেটা যদি ক্রিপ্টো পজিটিভ আসে তাহলে বলতে পারেন টেরিফের যে ইস্যুটা সেটি কিন্তু ক্রিপ্টো মার্কেটে বড় ধরনের একটা ইফেক্ট করবে না, অর্থাৎ মার্কেট কিন্তু এই জায়গা থেকে আবার পাম্প শুরু করবে। তো সিপিআই, পিপিআই, ইউসি এই সকল ডেটা যদি নেগেটিভ আসে এবং টেরিফও দেয় তাহলে কিন্তু অবশ্যই বলতে পারেন যে এখান থেকে বিয়ার মার্কেট স্টার্ট হয়ে যাবে। সো বুঝতেই পারছেন যে অবশ্যই আমাদের নেক্সট যে নিউজগুলো তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আমাদের পাশেই কিন্তু আপনার একটু কষ্ট করে থাকতে হবে আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে আপনি জয়েন করে নেবেন। তো আশা করি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আপনি একটি স্পষ্ট ধারণা অর্জন করেছেন। তো নেক্সট যে নিউজটা সেটি হচ্ছে বিটকয়েন এন্ড ইথেরিয়াম ইটিএফ একটা মেসিভ ইনফ্লোস। তো এখানে কিন্তু যদিও কিন্তু মার্কেটের মধ্যে ক্র্যাশ হয়েছে বিশাল ধরনের, তাও কিন্তু আমরা কিন্তু সাপ্তাহিক যদি বলি বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু ভালো পরিমাণ মানি কিন্তু এখানে ইনফ্লো হয়েছে। যেমন বিটকয়েনের কথা যদি আপনাদেরকে বলি এখানে $2.7 বিলিয়ন কিন্তু ইনফ্লো হয়েছে এই সপ্তাহে। ইথেরিয়ামের মধ্যে বলতে পারেন প্রায় $500 মিলিয়ন কিন্তু ইনফ্লো হয়েছে। তো এখানে কিন্তু আপনারা জানেন যে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু ব্ল্যাক রক করেছে, ফাইডেলিটি করেছে, গ্রে স্কেল করেছে, এই প্রতিষ্ঠানগুলো একটু বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু এখানে করেছে। তো অবশ্যই এখানে নিউজ যেহেতু নেগেটিভ ছিল এর জন্য বলতে পারেন যে আতঙ্কগ্রস্ত হয়ে কিন্তু অনেকে কিন্তু এখানে সেলও করে দিয়েছে, যেমন এখানে ব্যানেক ছিল, এখানে বিট ওয়াই ছিল, এরা কিন্তু বড় ধরনের সেলও করেছে। সো বুঝতেই পারছেন যে মার্কেটের মধ্যে যেমন মানি ইনফ্লো হয়েছে তেমনও কিন্তু আউটফ্লো হয়েছে এবং ইনফ্লো হওয়ার কারণেই কিন্তু আমরা দেখেছি যে ডাম্প 1,02,000-এ আপনারা জানেন যে বিটকয়েন চলে আসছে 1,22,000 থেকে এবং এই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার দ্রুত রিকভারি করে এখন বর্তমানে কিন্তু $1,12,000 চলছে। সো বুঝতেই পারছেন $10,000 বলতে পারেন যে 50% কিন্তু রিকভারি করে নিয়েছে। তো এখন আপনি আমি যতটা দেখেছি যে মার্কেটের মধ্যে এ ধরনের বড় উইক যদি থাকে তাহলে মার্কেট পাম্প করা সত্ত্বেও কিন্তু যদিও পাম্প করে আহ, শেষ পর্যন্ত কিন্তু দেখা যায় যে মার্কেট কিন্তু এই উইকটা ফিল করার জন্য কিন্তু নিচে চলে আসে। এটি কিন্তু আমরা আমার দীর্ঘদিনের এই ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানাচ্ছি। তো লাইটার লঞ্চেস ইথেরিয়াম লেয়ার টু মেইননেট। তো এখানে যে বিষয়টা হচ্ছে লাইটার কিন্তু নতুন করে এখানে আপনারা জানেন লাইটার হচ্ছে একটি ডেক্স, আপনাদের জানানো দরকার যেটি এস্টার এবং হাইপার লিকুইডের মতো। তো লাইটার ডেক্স যেটি সেটি ইথেরিয়ামের লেয়ার টুতে তাদের পাবলিক মেইন নেট চালু করেছে এবং তারা বলছে যে তারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো কিন্তু বড় ধরনের সুযোগ সুবিধা তারা দিবে এবং তারা বলতে চাচ্ছে যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অনেক ভালো এবং তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসতে যাচ্ছে। এমনটি কিন্তু এই লাইটারের যে ফাউন্ডার রয়েছে রিয়ান সেন অ্যাডামস তিনি কিন্তু এটি জানিয়েছেন এবং এখানে যে তাদের যে টিবিএল তা বলতে পারেন যে খুবই বড় ধরনের টিবিএল রয়েছে। টোটাল ভ্যালু লক যেটি সেটি কিন্তু বলতে পারেন 1.16 বিলিয়ন। সো বুঝতে পারছেন বড় ধরনের একটা টিবিএল কিন্তু এখানে রয়েছে। তো আমাদের নেক্সট যে নিউজটা সেটি হচ্ছে Trump confirms 130% tariffs on China effective from November 1, তা সিসি প্রেসের পক্ষ থেকে। তো এই বিষয়টা কিন্তু একটু পূর্বে আপনাদের সাথে আমরা আলোচনা করেছি। তো ট্রাম্প চায়নার উপর কিন্তু নতুন করে টেরিফ অ্যাড করেছে এবং বর্তমানে কিন্তু 130% টেরিফ অ্যাড হয়েছে। তো এখন যে বিষয়টা যদি কোনো একটা জিনিস $100 দিয়ে বাই করতো তাহলে এই নভেম্বরের 1 তারিখের পর থেকে বলতে পারেন যে সেটি কিন্তু $230 দিয়ে কিন্তু বাই করতে হবে। সো বুঝতেই পারছেন বড় ধরনের একটা ইফেক্ট কিন্তু এখানে রয়েছে। তো ট্রাম্প কিন্তু এই বিষয়টাকে ইউএস এর জন্য পজিটিভ হিসাবে কিন্তু এখানে আখ্যায়িত করেছেন। তো টেরিফ যে অ্যাড করেছে সেটি কিন্তু বলতে পারেন যে ডলারের জন্য কিন্তু অবশ্যই কিন্তু পজিটিভ এবং ডলারের জন্য পজিটিভ হওয়ার কারণেই কিন্তু বলতে পারেন যে এখানে ক্রিপ্টোর জন্য নেগেটিভ এবং এর জন্য কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখেছি এবং আপনাদেরকে কিন্তু একটু আগে বলেছি যে আরো যে বিভিন্ন নিউজ ইভেন্ট রয়েছে সিপিআই, পিপিআই, ইউসি এই নিউজগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে যে নেক্সট মুভমেন্ট কি হতে যাচ্ছে ক্রিপ্টো মার্কেটের। তাই অবশ্যই কিন্তু আমাদের পাশেই থাকবেন। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 35 ফিয়ার। তো বর্তমানে কিন্তু মার্কেট এখানে ফিয়ার জোনে রয়েছে। এর প্রধান কারণ জানেন যে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশ্বের
বিভিন্ন দেশের উপর কিন্তু টেরিফ এবং বিশেষ করে চায়নার উপর কিন্তু আপনারা দেখেছেন যে বড় ধরনের টেরিফ করা হয়েছে এবং এই আতঙ্কের কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা ফেয়ার পজিশন রয়েছে। তো যদি বিভিন্ন নিউজ ইভেন্ট গুলো পজিটিভ আসে তাহলে বলতে পারেন যে অবশ্যই মার্কেট এক জায়গা থেকে রিকভারি করবে এবং নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে। কারণ কোয়ার্টার 4 কিন্তু বরাবর সব সময় কিন্তু বড় ধরনের প্রফিট দিয়েছে। এই কথা কিন্তু আপনাদেরকে আমরা বারবার বলেছি। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নেই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে সেগুলো কিন্তু জানিয়ে দেব। তো প্রথমে কিন্তু রয়েছে এখানে আপা কয়েন রয়েছে, ডুয়েল রয়েছে, MAR3 রয়েছে, ট্রিও রয়েছে, কারাটে টোকেন রয়েছে, WAI রয়েছে, স্টার টোকেন রয়েছে, RBC এবং OIK এবং ATP রয়েছে, ডাবল বি এই সকল ক্রিপ্টোকারেন্সি গুলো কিন্তু আজকে তাদের টোকেন আনলক করতে যাচ্ছে। এখানে কিন্তু বড় কোনো এক্সচেঞ্জ সাইট থেকে যেমন বাইন্যান্স থেকে আনলক হবে এরকম কোনো টোকেন নেই। তো আশা করি যে এখানে আপনাদের হোল্ডিং নেই। তো ট্রেন্ডিং পজিশন আজকে যে কয়েনগুলো রয়েছে সেগুলো রয়েছে সোলানা, XRP, এডা, স্টার, অ্যাটম, কিউ, পাই, বেবি বিটিসি রয়েছে, এওপি, ট্রাম্প এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি গুলো কিন্তু আজকে রয়েছে। তো মোস্ট ভিজিটেড ক্রিপ্টোকারেন্সির কথা যদি আপনাদেরকে জানাই, এখানে কিন্তু রয়েছে ফোর রয়েছে, বাইস রয়েছে, ক্লিং রয়েছে, বিটকয়েন রয়েছে, XRP, ইথেরিয়াম, সোলানা এবং জ্যাক এবং স্টার এবং এডা এবং রিসেন্টলি এডেড হয়েছে এরকম ক্রিপ্টোকারেন্সি যদি বলি তাহলে কিন্তু রয়েছে জিবিএনবি রয়েছে, ক্যাসপার রয়েছে, এনিমাস রয়েছে, ক্রিট, ফায়ার, জিপ, এনএফটি এবং রয়েছে কিন্তু টিডাব্লিউসি এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি। এবং আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলি যে বাইন্যান্স স্মার্ট চেনের উপর যদি থাকে তাহলে কিন্তু আপনি এক্সট্রা একটু নজর দিতে পারেন, কারণ এগুলো কিন্তু অনেক সময় বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু আমরা এই জায়গায় করতে পারি। তো এখন জানাবো কিন্তু কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো এখানে সবসময় কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স, আজকে বিটকয়েনের ডোমিনেন্স 65.38, ইথেরিয়াম 13.53, বাকি অংশ কিন্তু রয়েছে অল্ট কয়েন। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের খবর হচ্ছে 35 ফেয়ার পজিশনে রয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশের উপর টেরিফ, বিশেষ করে চায়নার উপর টেরিফ, এই বিষয়টা কিন্তু ক্রিপ্টো মার্কেটের উপর একটা নেগেটিভ প্রভাব পড়েছে এবং মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা ক্র্যাশ দেখেছি। তো আরো বিভিন্ন নিউজ যেমন সিপিআই, পিপিআই, ইউসি ডেটার উপর কিন্তু নির্ভর করছে যে নেক্সট মুভমেন্ট কি হতে যাচ্ছে। তো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের বিষয়ে কিন্তু আমরা জেনেছি। তো এখানে কিন্তু আমরা জানবো সিএমসি অল্ট কয়েন সিজন ইন্ডেক্স 33, অর্থাৎ খুবই নেগেটিভ একটা পজিশনে রয়েছে। মার্কেটে কিন্তু আমরা খুব ভালো একটা, আপনি যদি এখানে আমার কার্সারের দিকে দেখেন, আমরা কিন্তু এই যে ভালো একটা পজিশনে কিন্তু ছিলাম, 75 এর উপরেও কিন্তু ছিলাম, কিন্তু এখন বর্তমানে কিন্তু 33 পজিশনে, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারেন আবারও বিটকয়েন সিজনে কিন্তু প্রবেশ করেছি এবং অল্ট কয়েন সিজনে কিন্তু আমাদের কাছ থেকে আরো অনেক দূরে রয়েছে। তো বিভিন্ন নিউজ ইভেন্ট রয়েছে, মার্কেট ফেয়ার পজিশনে রয়েছে, নেক্সট মুভমেন্ট কি হবে তা কিন্তু নির্ভর করছে বিভিন্ন নিউজের উপরে। তো বর্তমানে বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখানে দেখেছেন যে খুব বড় ধরনের কিন্তু একটা পাম্প করেছে। বিটকয়েন ডমিনেন্স 59.6%, ইথেরিয়াম 12.4%, অল্টস কয়েন 28%। তো এখানে দেখেন যে অল্টস কয়েন কিন্তু 0.94% কিন্তু এখানে ডাম্প করেছে, এখানে ইথেরিয়াম কিন্তু বড় ধরনের ডাম্প করেছে 1.1% এবং বিটকয়েন কিন্তু 2.04% কিন্তু ডমিনেন্স পাম্প করেছে এবং এই জন্য বলতে পারেন যে অল্টস কয়েন এবং ইথেরিয়ামের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো অবশ্যই আশা করা যায় যে মার্কেটের মধ্যে একটা পজিটিভ বিষয় কিন্তু আসবে যদি নিউজগুলি যদি পজিটিভ আসে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো বর্তমানে টুইটারে কিন্তু এখানে RTX রেমিটিক্স এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে এবং বাইন্যান্সে কিন্তু RDNT রেডিয়েন্ট এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে এবং এটি কিন্তু আপনি বাইন্যান্স গেনারে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।